শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সাথে দেখা করতে। আজকে চায়ের কাপ হাতে নিয়ে চলে এসেছি। দেখো চা খেতে বসেছি, বুঝছো? চা খাচ্ছি এখন। উঠেছি 5:30টায়, উঠে রান্না করেছি। রান্না করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এই আমি বসেছি এখন চা খেতে। সব কাজকর্ম কমপ্লিট, খাবো, চাটা খাই, নাহলে ঘুম পাচ্ছে। অত ভোরবেলা উঠলে না শরীরে দেয় না, ওই জন্য ঘুম পাচ্ছে না, চাটা খেতে হবে। শুধু রান্না একটু বাকি আছে, একটু রান্না বলতে মাছটা বাকি আছে। মাছটা বরফ হয়ে আছে, ফ্রিজে ছিল, একদম বরফ জমে আছে, ওটা রেখেছি বার করে। মাছটা নরমাল হয়ে গেল, শুধু মাছটা করবো, আর কিছু না। আর বাদ বাকি রান্না হয়ে গেছে, ডাল, আলু ভাজা, তারপরে হচ্ছে মাছ কপিস তুলতে পেরেছি, ওই কপিস ভেজেছি। আর বাদ বাকিগুলো সব বরফ হয়ে আছে, ওগুলো খুলতে পারছি না, ওই জন্য ওগুলো জলে রয়েছে। আর থাক, ওগুলো ছাড়ুক, তারপরে ওগুলো ওই পাতলা মাছের ঝোল করবো, পেঁপে আলু দিয়ে আজকে ঝোল করবো। পেঁপে আলু দিয়ে পাতলা মাছের ঝোল করবো। সকাল থেকে কি গরম, মেঘলা হয়েছিল, ভোরবেলা উঠলাম তখন মেঘলা হয়েছিল, এখন আবার রোদ বেরিয়েছে। প্রচুর হাওয়া হচ্ছে আমাদের এই দক্ষিণ খোলা দরজাটা দিয়ে, এত হাওয়া আসছে। আমার পা মোছা, ওই যে পা মোছাটা দেখছো তো, ওই পা মোছাটাকে উড়িয়ে বাইরে ফেলে দিচ্ছে। 2-3বার এই টেনে টেনে নিয়ে আসলাম। তোমার চা খাবে না? কখন? আমার মায়ের আর কাজ হয় না, উনি কোথায় জামা কাপড় কাচবে এইসব চিন্তাধারায় থাকে। যদি বলি রেখে দাও, আমি পরে কাচবো, না না তোর করতে হবে না, তুই ফেলে রেখে দিবি, আমি নাকি ফেলে রেখে দেবো, তুই ফেলে রেখে দিবি, আমি করে দিচ্ছি। চাটা খেয়ে দাও না মা। হ্যাঁ করবে, চাটা খেয়ে তারপরে ওই ফোনে দেখো কটা বাজে। চাটা তো গরম আছে, আমি যতগুলো করে আসি। তা যাও তবে, যা পরে করে। ওই বলি না তোমাদেরকে যে আমি সপ্তাহে একদিন করে কুলেখাড়া খাই, কুলেখাড়া পাতার রস খাই, ওটাই করতে যাচ্ছি। আমি যদি বলি আমি করে খাবো, বিশ্বাস করে না গো, ওই জন্য আমি যে তোমরা করে দিলে খাবো, নাহলে খাবো না। বিশ্বাস না করলে কি করবো বলো? ভাল লাগে বলো ওইসব জিনিস খেতে? আর ডাক্তারও আছে, ওষুধ দিয়েছিল, অনেক ওষুধ দিয়েছিল যেই সময় আমার ওই শরীর খারাপটা হয়। প্রচুর ওষুধ, পুরো টানা 3 মাস ওষুধ খেয়েছিলাম। এবার অত ওষুধ খেলে একদিকে ঠিক, এত ওষুধ খেলে তো আবার অসুবিধা হয়ে যাবে না, ওই জন্য ডাক্তার এই সাজেস্ট করেছে যে কুলেখাড়ার রস, বেদানার রস, ছানা, এগুলো মাঝে মাঝে খেতে আমাকে। আমার এই বিস্কুটটা, বেকারি বিস্কুটটা এত ভালো লাগে, কালকে নিয়ে এসেছি। আজকে কয়েকটা কাজ আছে, কয়েকটা কাজ সারতে হবে, বাইরের কাজ। যাব সন্ধ্যাবেলা, বেরোবো, কাজগুলো না করলে হবে না, পড়ে আছে অনেক দিন ধরে। কালকে মেয়ের খাতা এনে দেওয়া হলো, এখনও বইয়ের তো সিলেবাস বেরোয়নি, ওই জন্য বই কিনতেও পারছি না। অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাস করে ওই স্যাররা যা করাচ্ছে ওগুলোই করছে, আর বাড়িতে প্র্যাকটিস করছে, বাড়ির স্যারও করাচ্ছে। খাতা নিয়ে এসেছি কালকে, খাতা কিনে দিলাম সব সাবজেক্টের, চলবে এখন 6 মাস চলবে। আবার দেখা যাক কী হয়, তারপরে বইটা আবার কিনতে যেতে হবে, আবার ড্রেস কিনতে যেতে হবে, কেন ওদের তো আবার 11-12 ওদের আলাদা ড্রেস, যেই ড্রেসটা ছিল ওদের সেই ড্রেস না, আলাদা একটা ড্রেস কিনতে হবে। ড্রেসটা কিনতে দেখি ইচ্ছা আছে, এই রোববার কি শনিবার বেরোবো। চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেছে।
সেরে আসলাম, হয়েছে কাজ করলাম, রান্না করেছি গো। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মেয়ে ক্লাস করছিল অনলাইনে, ওই জন্য রান্নাটা শেয়ার করতে পারিনি। যা বলেছি তাই করেছি, পেঁপে আলু দিয়ে পাতলা মাছের ঝোল আর পটল আলু দিয়ে তরকারি একটা। আর চান করে আসলাম, সব কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে সব কাজ সেরে এই আসলাম, চান করে আসলাম। এবার গুরুদেবের নাম নেব, ঠাকুরটাকে একটু প্রণাম করব, তারপরে মেয়ে যদি খায় তাহলে এখন খেতে দেব। দেখা যাক কী হয়, খায় কি না, কারণ অনেক ক্লাস বসেছে 10টা 40-এ, তার আগে জল ঢালা ভাত ছিল কালকের, খেয়েই বসেছে। এবার এখন খাবে কি না জানি না, জিজ্ঞাসা করিনি। আমি ঠাকুর প্রণামটা সারি, তারপরে জিজ্ঞাসা করব। চলো, বসে পড়েছি খেতে। ঠাকুর নমস্কার করে জামা কাপড় ধুয়েছিলাম কটা, ধুয়ে মেলে মেয়েকে খেতে দিলাম। এই যে মেয়ে খাচ্ছে, এই দেখো। আমিও বসেছি, আমি নিরামিষ তরকারি নিয়েছি, মাছ ভাজা আর মাছের ঝোল। এই যে চলো খাওয়া দাওয়া করে। আজ রান্নাটা শেয়ার করতে পারিনি, মেয়ে ক্লাস করছিল ওই জন্য। এই যে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি পাতলা, আর পটল আলু দিয়ে তরকারি। এই যে মাছের মাথা ছিল, মাথা দুটো দিয়ে আলু পটল দিয়ে মাখা মাখা তরকারি করেছি। চলো খাওয়া যাক, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, বেলা হয়েছে অনেক, 2:30 বাজে। চলো চলো, এই যে খাওয়া দাওয়া খেয়ে আসলাম, খাওয়া দাওয়া হলো, বাসন মাজলাম, খেয়ে উঠে একটু খাটে এসে বসেছি। ওই সাইডটা মানে দক্ষিণ দিকটা এত মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হবে কি না জানি না, কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম, হাওয়াটা গায়ে লাগছে না জানো। খুব মেঘ করেছে, তোমরা দেখতে পাবে কি না, দেখাতে পারবো কি না জানি না, দেখতে থাকো। দেখো দেখতে পেলে কি না জানি না, প্রচণ্ড মেঘ করেছে, আকাশ কালো হয়ে আছে, কিন্তু বৃষ্টির কোনো আশা নেই। কী হবে জানি না, প্রচণ্ড গরম, পারা যাচ্ছে না আর গরমে, এত গরম নেওয়া যাচ্ছে না, কাজের তালগোল পাকি যাচ্ছে সব গরমে। এই খাটে উঠে বসেছি, জানলাটা খোলা বলে আলোটা পড়ছে। চলো একটু বিশ্রাম করি, আবার বিকেলবেলা বেরোনোর আছে, একটু কাজ আছে, কটা কাজগুলো সারবো। চলো একটু বিশ্রাম করে নি। চলো এই বেরোচ্ছি, বলছিলাম না সন্ধ্যাবেলা যাব, এই বেরোচ্ছি এখন। চলো লাইটটা পড়ছে, আসছে ছবিটা। বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে। চলো বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি, লাইট করছে। মেন রাস্তার থেকে ভেতরের রাস্তায় ঢুকলাম, গাড়ি ঘোড়ার এত আওয়াজ আর পারা যায় না, প্রচণ্ড আওয়াজ। চলে এসেছি বাড়িতে, একটু আগেই ঢুকলাম, ঢুকে একটু বসলাম, অনেকটা রাস্তা হেঁটেছি গো, আর পারছিলাম না, ওই জন্য একটু বসে নিলাম। হ্যাঁ এই দেখো কি কি এনেছি দেখো, আমি বলেছিলাম না আমার মানসিক আছে, পুজো দেব, তাই যে মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছি, মাকে দেব। এটা ভালো, এটা খোলো খোলো, এই দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো লাল পাড়ে সাদা শাড়ি, এই দেখো এটা হচ্ছে। আর আরও কয়েকটা জিনিস এনেছি, দেখাচ্ছি তোমাদেরকে, না ওইগুলো খোলো, এটা খোলো।
এই দেখো রূপোর চোখ, আমি মানসিক করেছিলাম তোমার দাদা ভাইয়ের নামে, আর আমার একটু প্রবলেম ছিল বলে। এই দেখো এই রূপোর চোখ নিয়ে এসছি মাকে দেবো বলে, আরও নিয়ে এসছি। এটা আছে এই রে, এটা হচ্ছে আমি বড় মায়ের মন্দিরে যাই, বড় মায়ের মন্দিরের জন্য নিয়ে এসি। এটা বড় মায়ের জন্য, এটাও বড় মায়ের জন্য। এই দেখো দেখতে পাচ্ছ, এই দুটো বড় মায়ের জন্য। আর এগুলো হচ্ছে এইটা, আর ওই এই শাড়িটা আর চোখটা হচ্ছে আমি মা শীতলার কাছে মানত করেছিলাম তার জন্য। আর আমার মায়ের পায়ের আংটি ভেঙে গেছিলো, পায়ের আঙট বলে না ওগুলোকে, এই যে এটার মধ্যে ও না এটার মধ্যে, হ্যাঁ পায়ের আঙট ভেঙে গেছিলো, তা আমার কাছে কিছু রূপো ছিল, সেই রূপোগুলো দিয়ে আর মায়ের পায়ের ভাঙা আঙুরটা দিয়ে এগুলো নিয়ে এসেছি। এইটা দাও, এটা দেখাও আগে। তোমার আর একটা কোথায় বার করো, এই দেখো দাও আঙুলে ঢোকাও। এই দেখো এই দুটো হচ্ছে মায়ের, তোমরা কমেন্ট করবে কেমন হয়েছে দেখতে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে মায়ের। আর আমিও পড়তাম আগে, তা অনেক 2-3 বছর ধরে পড়ছিলাম না। এই দেখো আমার, এটা আমার হয়েছে, এটা আমি নিয়েছি আমার জন্য। কেমন হয়েছে কমেন্ট করো। আমি প্লেনের ওপরেই নিয়েছি, মা একটু ডিজাইন চেয়েছে তাই মায়ের জন্য ডিজাইন নিয়ে এসেছি, আর আমি একটু প্লেনের ওপরেই নিয়েছি। শুধু আমার এগুলো মিনা করা, লাল আর সবুজ। আর নিয়ে এসেছি তোমার দাদা ভাইয়ের হাতে কচ্ছপের আংটিটা ছিল, আংটিটার এইখানটা ভেঙে গেছিলো, ওটা দিয়ে আর এইটা নিয়ে এসেছি পাল্টে। এই দেখো ঠিক আছে। আর আমার জন্য একটা নিয়ে এসেছি, আমাকে বলে কর্তার জন্য নিচ্ছ, তোমার জন্য একটা নাও। এই দেখো আমার জন্য নিয়ে এসেছি। কেমন হয়েছে কমেন্ট করে বলো। তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। রাস্তায় বেশি কথা বলতে পারিনি, দেখাতেও পারিনি, কেন প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ, আর কিছু কিছু রাস্তা অন্ধকার, তো ওই জন্য তোমাদের সাথে রাস্তায় বেশি কথা বলতে পারিনি। চলো একটু বসি, তারপরে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে আবার আসবো।